আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি ট্রেডের সৈনিকরা কী সুযোগ সুবিধা পেয়ে থাকে। সেনাবাহিনী এমওডিসি সৈনিকে আবেদন করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সংক্ষেপে ধারণা দেব, এই জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন। পর্যায়ক্রমে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হলো, এমওডিসি সৈনিকরা মূলত কত টাকা বেতন পাবে? এমওডিসি সৈনিকরা মূলত সরকারি নিয়ম অনুযায়ী তারা 18তম গ্রেডে বেতন পেয়ে থাকে, অর্থাৎ তাদের মূল বেতন হলো 8,800 টাকা। এই মূল বেতনের সাথে তারা কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা সব কিছু পাবে, যেমন চিকিৎসা ভাতা, ধোলাই ভাতা, উৎসব ভাতা, নববর্ষ ভাতা, অন্যান্য যত ভাতা দিয়েছে সকল ভাতা কিন্তু পাবে। অর্থাৎ এটা মূলত তাদের মূল বেসিক বেতন, এটার সাথে কিন্তু তারা অন্যান্য যত ভাতা দিয়েছে সব ভাতা পাবেন। এরপরে হলো, এমওডিসি সৈনিকরা রেশন পায় কিনা? হ্যাঁ, অবশ্যই কিন্তু এমওডিসি সৈনিকরা রেশন পাবে। অর্থাৎ আপনি যখন সৈনিক অবস্থায় থাকবেন, অবিবাহিত থাকবেন, তখন আপনি রেশন পাবেন। বিয়ে করার পরেও কিন্তু আপনি আপনার স্ত্রী সন্তানদের জন্য কিন্তু রেশন পাবেন, অর্থাৎ এমওডিসি সৈনিকদের ক্ষেত্রে কিন্তু রেশন আছে। এরপর হলো কোয়ার্টার। হ্যাঁ, অবশ্যই আপনি কোয়ার্টার পাবেন। যেহেতু প্রথমে আপনি যখন জয়েন করবেন তখন অবশ্যই আপনি অবিবাহিত থাকবেন, তখন মূলত আপনি সৈনিক কোয়ার্টারে থাকবেন। পরবর্তীতে যখন বিয়ে করবেন তখন কিন্তু আপনি ফ্যামিলি কোয়ার্টার নিয়ে ফ্যামিলি কোয়ার্টারে থাকতে পারবেন। এরপর হলো পোশাক। হ্যাঁ, অবশ্যই আপনাকে পোশাক দেওয়া হবে, যেহেতু আপনি সৈনিক, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সরকারি নিয়ম অনুযায়ী আপনাকে পোশাক দেওয়া হবে। এরপর হলো অস্ত্র। হ্যাঁ, অবশ্যই আপনাকে অস্ত্র দেওয়া হবে, যেহেতু অস্ত্র নিয়ে আপনার ডিউটি করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অস্ত্র দেওয়া হবে। এরপরে হলো পদোন্নতি। হ্যাঁ, অবশ্যই আপনারা পদোন্নতি পাবেন, যেহেতু সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ আছে যে একজন এমওডিসি সৈনিক পদ থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদোন্নতি পাবে। সেটা অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির অভিজ্ঞতার উপর নির্ভর করে, অর্থাৎ আপনি সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদোন্নতি পাবেন। এরপরে হলো পেনশন। হ্যাঁ, অবশ্যই আপনি পেনশন পাবেন, যেহেতু সম্পূর্ণ সরকারি চাকরি, সৈনিকের চাকরি, সেক্ষেত্রে অবশ্যই চাকরি শেষে আপনাকে পেনশন দেওয়া হবে। এবার হলো চিকিৎসার বিষয়টা। সাধারণ সৈনিকরা যেভাবে সিএমএসে চিকিৎসা নিতে পারে, আপনিও কিন্তু আপনার পরিবার কিন্তু সিএমএসে চিকিৎসা নিতে পারবেন। এরপরে আপনাদের আরেকটা প্রশ্ন ছিল যে এমওডিসি সৈনিকরা মূলত সাধারণ সৈনিকদের থেকে কী সুযোগ সুবিধা কম পেয়ে থাকে। যেহেতু সাধারণ সৈনিকদের থেকে এমওডিসি সৈনিকরা কিছুটা সুযোগ সুবিধা কম পায়, দুইটা বিষয়। সেটা হলো বেতন, যেমন সাধারণ সৈনিকরা মূলত 17তম গ্রেডে বেতন পেয়ে থাকে, অর্থাৎ তাদের মূল বেতন হলো 9,000 টাকা, এবং এমওডিসি সৈনিকদের মূল বেতন হলো 8,800 টাকা, অর্থাৎ 200 টাকা মূলত তারা বেতন কম পেয়ে থাকে সাধারণ সৈনিকদের থেকে। এছাড়া কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা সবই কিন্তু একই রকম। এরপর আছে মিশন। যেহেতু সাধারণ সৈনিকরা মিশন পেয়ে থাকে, এমওডিসি সৈনিকরা কিন্তু মিশন পেয়ে থাকে না, অর্থাৎ এমওডিসি সৈনিকরা মূলত শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে না। এই দুইটাই মূলত পার্থক্য, অর্থাৎ বেতন 200 টাকা কম এবং মূলত এমওডিসি সৈনিকদের মিশন নেই। এছাড়া কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা সবই একই রকম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এমওডিসি সৈনিকরা মূলত কী সুযোগ সুবিধা পেয়ে থাকে। তারপরেও যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।